জয় মা বিশ্বহরি কি মুনি মাতা ভগ্নি বাসুপিস্ততা महादेव महात्राण महाजगी महेश्वर श्री गुरुभ्ये नमः ओम सरस्वती महाभागे दीदेन कमलचने
সুধাকান্ত সুধাকান্ত নমস্তুতে নটনাথায় নমঃ ডাকে মা গো উমা জননী দেখা দাও মা হরের নন্দিনী করিমা গণেশের চরণ তোমার ভক্তগণে ডাকে মাগো চরণে দাও মা হরের নন্দিনী মাগো মা ওগো মা
আমার মা বোনেরা, পারদ্দা হরিজন জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সাথে সাথে গুরুজন ব্যক্তিকে জানাই আমার শতকোটি প্রণাম এবং ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জানাই স্নেহের অপরন্ত ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে ক্যাসেটের মাধ্যমে আমি পরিবেশন করে শোনাবো জাত মঙ্গল পালা। শিক্ষাগুরু ওস্তাদ বীরেন কালিন্দী, গাঁও ওস্তাদ জগন্নাথ কালিন্দী, সহশিল্পী শিপেন কালিন্দী, গুরুপত কালিন্দী, নিপেন কালিন্দী, তাপস কালিন্দী, বিনোদ কালিন্দী, সন্তোষ কর্মকার ও দলের পরিচালক ওস্তাদ হারাধন মাহাতো। তো দর্শক মণ্ডলী, যে পালা আমি পরিবেশন করব সেই পালার নাম হলো উষা অনিরুদ্ধের জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন। পাতাল কুমারী মা বিশ্বহরী পূজা নেওয়ার জন্য চলে গেলেন চম্পকনগরের অধিপতি রাজা চন্দ্রধরের কাছে। গিয়ে বললেন, চান ওরে রাজা চন্দ্রধর, চেয়ে দেখো আমি শিবকন্যা মনসা, তুমি একটিবার আমার পূজা করো। ধন রত্ন অট্টালিকা মনে মুক্তা যাহা চাইবে সমস্ত কিছু আমি তোমাকে দান করিব। প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে রাজা চন্দ্রধর বললেন, না, যে হস্তে পুজে আছে আমি দেব সুলোপানি, সে হস্তে না বুঝিব ওই চেই মুড়ি কানি। মা বিশ্বহরীকে হেতালে লাঠি দিয়ে বিতাড়িত করে দিলেন চম্পকনগর থেকে। অপমান হলেন মা বিশ্বহরী। অপমান সহ্য করতে না পেরে মা বিশ্বহরী প্রথমে তার ফুলের বাগান তছনছ করে দিলেন এবং তার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করলেন। তার 6 পুত্রকে সর্প দ্বারা মৃত্যুবরণ করালেন এবং অজা ধনন্তরীকে প্রাণে মারলেন। তাতেও যখন রাজা চন্দ্রধর পূজা করতে রাজি হলো না, আজ কাঞ্চের মা বিশ্বহরী কেঁদে কেঁদে তার সঙ্গী নেতাকে আজ কি বলে, কি বলছে গো? ও নেতা বল গো, আমার প্রাণের সহচরী, ওই চাঁদের কাছে পরাজিত আজ পাতাল কুমারী। পূজা পাবো আমি মর্ত ধামে, সেই আশায় আমার মিটিল না। জয় বি
আশা ছিল গো পূজা পাবো বলে। পূজা পাবো আমি চাঁদের কাছে, সেই আশায় আমার মিটিল না আর। নেতারে তুমি একটিবার বলো না নেতা, আমি দেবকন্যা হয়ে আজ পরাজিত হলাম। ওই রাজা চন্দ্রধর আমাকে চেক মোড়ে কানে বলে বিতাড়িত করে দিল। নেতা আমার কি পূজা হবে না এই মর্তধামে? তুমি বলো না নেতা, তুমি একবার বলো। নেতা বললেন দেবী, ওই রাজা চন্দ্রধর আগামী নিশি ভোরে চলে যাবে বাণিজ্য করিতে দক্ষিণ পাটনে, আর আমরা এই সুযোগে চলে যাব স্বর্গপুরে। স্বর্গপুর থেকে নিয়ে আসিব উষা এবং অনিরুদ্ধকে। তারাকে এই মর্তধামে বেহুলা লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করাবো এবং তাদেরকে দিয়ে এই মর্তধামে মা বিশ্বহরীর পূজা প্রচার করাবো। তাই নেতার পরামর্শে মা বিশ্বহরী চলে যায় স্বর্গপুরে। আজ নেতার সঙ্গে চলে বিশ্বহরী, উপনীত দেবী শূলপাণি।
স্বর্গপুরে মা বিশ্বহরীকে দেখে সমস্ত দেবগণ তারা ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে লাগলেন। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, তাই তো আজ গভীর রাত্রে মা বিশ্বহরী কেন আগমন করেছেন আমাদের এই স্বর্গপুরে, যার বিষের জ্বালায় স্বয়ং মহাদেব পর্যন্ত ঢলিয়া পড়েছিলেন কমল কাননে। সেই মা বিশ্বর দেবতা বিশ্বহরী আজ গভীর রাত্রে আগমন করেছেন আমাদের এই স্বর্গভবনে। ভয়ে ভীত হয়ে ধীরে ধীরে দেবরাজ ইন্দ্র মা বিশ্বহরীকে তার নিজ সিংহাসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, মা বিশ্বহরী, বলো মা, কিবা লাগিয়ে আসিয়া আছো আমাদের এই স্বর্গ রাজ্যে? কাঞ্চের মা বিশ্বহরী কেঁদে কেঁদে কি বলে, কি বলছে গো? আমার বৃথা কুলে আমার নাম বিশ্বহরী, হলো জলে নাই দিল মামা ওই চাঁদ অধিকারী। আমার বিধায় জনম দেব কুলে নাম পাবো আমি মর্ত ধামে, সেই আশায় আমার মিটিল না। আমার বিধায় জনম দেব কুলে নাম বিশ্বহরী, দিল মামা চাঁদ অধিকারী। বিবাদ করে গো রাজা চন্দ্রধর, আমার বিধায় জনম দেব কুলে নাম বিশ্বহরী, দিল মামা চাঁদ অধিকারী। ও গো মা, মাগো মা, জয় বিশ্বহরী। আমার বিধায় জনম দেব কুলে নাম বিশ্বহরী, দিল মামা চাঁদ অধিকারী। চেনি মুড়ি কানি বলে গো গালাগালি দে, আমার বিধায় জনম দেব কুলে নাম বিশ্বহরী, দিল মামা চাঁদ আমার বিধায় জনম দেব কুলে নাম বিশ্বহরী, দিল মামা চাঁদ অধিকারী। মামা, ওই রাজা চন্দ্রধর আমাকে চেক মুড়ি কানি বলে বিতাড়িত
করে দিল। সে আমার পূজা করতে রাজি নয়। তুমি বলো না মামা, আমি কেমন করে কেমন ভাবে ওই রাজার কাছ থেকে আমি পূজা পাবো? ওই রাজা চন্দ্রধর যদি না পূজা করে তাহলে তো আমার মর্তধামে পূজা হবে না বাবা, আমার মর্তধামে পূজা হবে না। দেবরাজ ইন্দ্র বললেন, মা পদ্মা, ওই রাজা চন্দ্রধর পূর্ব জন্ম থেকে সর্পবলী। রাজা চন্দ্রধর আগের জন্মে ছিলেন পশু সখা নামে একটি মুনি। পশু সখা মুনি প্রত্যেহে মানুষ সরোবরে স্নান করতে যায়। একদিন স্নান করতে গিয়ে দেখতে পেলেন দুটি পক্ষী ওই জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে ভেসে আসছে। তাদের কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে পশু সখা মুনি ওই জলের মধ্যে ঝাঁপ দিয়ে দুটি পক্ষীকে উদ্ধার করলেন এবং নিয়ে এলেন তার বদনিতে আশ্রমে। অনেক কষ্ট করে লালন পালন করে সেই পক্ষীগুলোকে ভালো করে তুললেন। একদিন পশু সখা মুনি ধ্যান করার জন্য চলে গেলেন গভীর জঙ্গলে এবং সেই মুহূর্তে মা বিষহরীর দুটি সর্প ওই পক্ষী দুটোকে ভক্ষণ করিল। ফিরে এসে দেখতে পেলেন পশু সখা মুনি তার পক্ষীগুলো নেই। সে বড় বড় চিন্তা করছে, তাই তো আমি এত কষ্ট করে লালন পালন করে পক্ষীগুলোকে ভালো করে তুললাম, আর আমার পক্ষীগুলো আমাকে ছেড়ে চলে গেল। তিনি ধ্যানে দেখলেন, দেখি এই আমি কি দেখছি, আমার পক্ষীগুলোকে ওই মনসার সর্প ভক্ষণ করেছে। পশু সখা মুনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, এই জন্ম নয়, আমি কোন জন্মে ওই মা বিষহরীর পূজা করব না। আর এই মর্তধামে শাহরাজর পুত্র কৈটিশ্বর রাজা। কৈটিশ্বর রাজার কোন পুত্র সন্তান নেই। সে মহাদেবের পুজো করতে লাগলেন। মহাদেব কৈটিশ্বর রাজার পুজোয় সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন তার পুত্র সন্তান হবে। 10 মাস 10 দিন পর কৈটিশ্বর রাজার স্ত্রী গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল এবং সেই সন্তানের নাম হলো রাজা চন্দ্রধর। মা বিষহরীকে বলে দিলেন, মা, ওই রাজা চন্দ্রধর আগের জন্ম থেকে সর্পবলী, সেই জন্য তোমার পূজা করছে না। কিন্তু মামা, তুমি কি বলতে পারো মামা, আমি কি শিবকন্যা মনসা নই? আমি কি দেবকন্যা নই? ওই মর্তধামে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সকল দেবী দেবীর পূজা হয়, কিন্তু আমার পূজা কেন হয় না মামা? আমার পূজা কেন হয় না? দেবরাজ ইন্দ্র বললেন, মা পদ্মা, এর জন্য আমি কি করিতে পারি? বিশ্বের দেবতা বিষহরী কেঁদে কেঁদে বললেন, মামা, আমি তোমার কাছ থেকে নিয়ে যাব এই স্বর্গপুরের নর্তক নর্তকী উষা এবং অনিরুদ্ধকে। আমি তারাকে ওই মর্তধামে বেহুলা লক্ষিন্দর নামে জন্মগ্রহণ করাবো। মর্তধামে যখন আমার পূজা হয়ে যাবে, আমি আবার ফিরিয়ে দিব সেই উষা এবং অনিরুদ্ধকে এই স্বর্গপুরে। দেবরাজ ইন্দ্র বলছেন, মা, কিন্তু উষা অনিরুদ্ধ তারা যে নিষ্পাপ, তারা যে কোনো অপরাধ করেনি। আমি বিনা অপরাধে বিনা দোষে কেমন করে তাদেরকে মর্তধামে পাঠাবো? বিশ্বের দেবতা বিষহরী বললেন, মামা, তুমি এই গভীর রাত্রে নৃত্য সভার আয়োজন করো। তারা যখন নৃত্য গান করবে, আমি তাদেরকে তাল ভঙ্গ করব। উষা অনিরুদ্ধ যখন তাল ভঙ্গ হয়ে পড়ে যাবে মাটিতে, তখন তুমি তাদেরকে অভিশাপ্ত করিবেন, 12 বছর থাকো গিয়া ওই মর্ত বাজারে। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র আজ নৃত্যের ঘন্টা ঢং ঢং করে বাজিয়ে দিলেন এবং আদেশ দিলেন সমস্ত নর্তক নর্তকীকে। দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে সমস্ত নর্তকী নর্তক তারা অপরূপ সেজে আজ স্বর্গপুরের দিকে আগমন করছেন। যখন স্বর্গপুরের দিকে আগমন করছেন সমস্ত অপ্সরাগণ, আজ দেবরাজ ইন্দ্র দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। তাই আজ দেবরাজ ইন্দ্র কি বলেন, এগোয়ু সাধু
পেরিয়া ভাই আজ ভুবন ভোলা ওরে নবীন মেঘেতে যেমন বিজলি চমকাই গো যখন তারা নিত্য সবাই পৌঁছে গেলেন
তাই সমস্ত অপ্সরা রূপ যৌবন দেখে সমস্ত দেবগণ আজ অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দেবরাজ ইন্দ্র আদেশ করলেন, ওরে উর্বশী রম্ভা, ওরে মেনকা, তোরা এমন ভাবে নৃত্য গান করো যেন মা বিশ্বহরি আনন্দ হয়ে যায়। মা বিশ্বহরি মর্দধাম থেকে তোমাদের নৃত্য গান দেখিবার জন্য এসেছেন। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আদেশ পেয়ে এই সমস্ত নর্তক তারা নৃত্য গান শুরু করলেন। যত সভা জমে মাগো মা তালে তালে নৃত্য করে হয়ে গো সুন্দরী। হাতি লোকা নাচে মৃদঙ্গেরই তালে আনন্দিত হলো আজি যত দেবগুণে এমন ভাবে নৃত্য গান করছে সমস্ত অপ্সরাগণ। মা বিশ্বহরি কিছুতেই তালভঙ্গ করতে পারছেন না। মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যদি তালভঙ্গ না করতে পারি তাহলে তো দেবরাজ ইন্দ্র অভিশাপ্ত করবেন না। আর যদি দেবরাজ ইন্দ্র যদি অভিশাপ্ত না করে তাহলে তো আমি উষা এবং অনিরুদ্ধকে নিয়ে যেতে পারবো না মর্তধামে। আর মর্তধামে যদি আমি নিয়ে যেতে না পারি তাহলে তো আমার পূজা হবে না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে মা বিশ্বহরি বললেন, উষা অনিরুদ্ধ, এরপর তোমরা কাঁচা সরার উপনিত্য গান করো। যেই না কাঁচা সরার উপনিত্য গান করতে বলেছে আজ অনিরুদ্ধ উষা তারা মনে মনে আজ উষাকে বলছেন, উষা আমরা যুগ যুগ ধরে নৃত্য গান করছি স্বর্গপুরে, কিন্তু গভীর রাত্রে আমাদেরকে কোনোদিন বলেননি কাঁচা সরার উপর নৃত্য গান করতে। জানি না উষা আজ আমাদের ভাগ্যে কি লেখা আছে, জানি না আজ আমাদের ভাগ্যে কি অঘটন আছে। মা বিশ্বহরির আদেশে আজ কাঁচা সরার উপর নৃত্য গান শুরু করলেন উষা এবং অনিরুদ্ধ। কাঁচা সরার উপর আজ নাচিতে লাগিল, তালে ভঙ্গ হয়ে আজি পড়িয়া যে গেল। কাঁচা সরার উপর নাচিতে লাগিল, মা বিশ্বহরির ছলনাম বুঝিতে না পারে। মাগমা জ্বলিয়া পড়িল আজি মাটির উপরে। মাগমা উষা সুন্দরী নাচে দেবী সভা মাঝে।
আজ মাটিতে পড়ে গেলেন উষা এবং অনিরুদ্ধ। প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র বললেন, ওরে উষা অনিরুদ্ধ, আজ তোমরা মা বিশ্বহরির কাছে আমাকে অপমান করলে। যাও, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, 12 বছর থাকো গিয়া মনুষ্য জাতিতে মর্দ মাঝারে। না 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 না, ওগো প্রভু, ওগো দেবরাজ ইন্দ্র, এত বড় অভিশাপ আমাদেরকে দিবেন না প্রভু। আমরা যে অল্প জ্ঞানী, আমাদের ভুল হয়ে গেছে প্রভু, আমাদেরকে ক্ষমা করুন প্রভু। আমরা যে মর্তধামে যেতে পারবো না। দেবরাজ ইন্দ্র বললেন, উষা অনিরুদ্ধ, তোমরা মা বিশ্বহরির কাছে আমাকে অপমান করেছ, সেই জন্য আমি তোমাদেরকে অভিশাপ্ত করেছি। আর আমি যখন অভিশাপ্ত করেছি, তোমাদেরকে মর্তধামে যেতেই হবে। প্রভু, ওগো প্রভু, আমাদেরকে ক্ষমা করেন প্রভু, আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো। কাঁদছে উষা, কাঁদছে অনিরুদ্ধ, খেদে খেদে আজ কি বলে। উষারি আজ ঝরে তুন কাঁদেন উষা স্বর্গ মাঝারে। থাকবো মোরা স্বর্গপুরে, সেই আশায় আমার মিটিল না। কানে গো দেবী সভা মাঝে, সাজে সুন্দরী রাধে মাতা অভিশাপ করালে। থাকবো মোরা স্বর্গপুরে, সেই আশায় আমার মিটিল না।
কেন উষা উষার জ্বালা জ্বালা মারে দুনয়নে। কাঁদে উষা অজর নয়নে। মাগো ওগো মা বিশ্বকবি, আমাদেরকে একটিবার ক্ষমা করো মা, একটিবার ক্ষমা করো। মা বিশ্বহরি বলছেন, উষা অনিরুদ্ধ তোমরা কেঁদো না, তোমরা মর্তধামে জন্মগ্রহণ করিবে এবং আবার ফিরে আসবে তোমরা স্বর্গপুরে। মা বিশ্বহরি বলেন, উষা অনিরুদ্ধ জন্মগ্রহণ করিবে চম্পকনগরের অধিপতি রাজা চন্দ্রধরের স্ত্রী সোনকার গর্ভে। অনিরুদ্ধের নাম হবে লক্ষিন্দর এবং উষা জন্মগ্রহণ করিবে নিছনি নগরে সাইবেনের স্ত্রী সুমিত্রার গর্ভে। উষার নাম হবে বেহুলা। সমবয়সে বেহুলা লক্ষিন্দরের বিবাহ হবে। তারপর মা বিশ্বহরির অভিশাপে লক্ষিন্দরের মৃত্যু হবে লোহর বাসুর ঘরে। বেহুলা তার শ্বশুর মশাইকে শত শত পরীক্ষা দিয়ে 6 মাস ডাঙরির জলে ভেসে আসবে এই স্বর্গপুরে। স্বর্গপুরে মা বিশ্বহরি লক্ষিন্দরকে জীবিত করে দিবে। তারপর লক্ষিন্দর বেহুলা গিয়ে তার পিতা রাজা চন্দ্রধরকে রাজি করাবেন মা বিশ্বহরির পূজা করতে। যখন রাজা চন্দ্রধর ধুমধাম করে মা বিশ্বহরির পূজা করবে, যখন মর্তধামে মা বিশ্বহরির পূজা প্রচার হবে, আমি সেই বেহুলা লক্ষিন্দরকে আবার নিয়ে আসব এই স্বর্গপুরে এবং ফিরিয়ে দিব উষা অনিরুদ্ধ রূপে দেবরাজ ইন্দ্রকে। মাগো 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 ক্ষমা করো, মাগো রক্ষা করো। মাগো আমরা যে যেতে পারবো না মনুষ্য জাতিতে, আমরা যে যেতে পারবো না। ও বিধি রে ওরে বিধি, আমায় পকো দিলে আজল প্রভুলেরি জন্য অভিশাপ করালেন। আমাদের কি করুণা করুন প্রভু, একটিবার আমাদেরকে দয়া করো। আমরা যে মনুষ্য জাতিতে রাখতে পারবো না, আমরা যুগ যুগ ধরে এই স্বর্গপুরে নৃত্য সবাই নৃত্য গান করে এসেছি। একটু ভুলের জন্য আমাদেরকে এত বড় অভিশাপ না। আরে বিধি ওরে বিধি, বিধি রে আরে বিধি আমার বিধি রে
বিধি ওরে বিধি ক্ষমা করো ওগো বিধি বলি যে তোমারে কান্দন দেব গো মা বিশ্বকবি আমরা যে মর্তধামে যাব আমরা তো মর্তধামের পথ চিনি না মা আমরা কেমন করে মর্তধামে যাব মা বিশ্বহরি বললেন উষা অনিরুদ্ধ ওই দেখো জ্বলন্ত চিতা দাও দাও করে জ্বলছে ওই চিতায় তোমরা প্রাণ বিসর্জন দাও দয়া করো মা শঙ্করী দয়া করো বিশ্বহরি জ্বলন্ত চিতাতে যেন প্রাণ দিতে পারি স্বর্গের সমস্ত দেবগণ অপ্সরাগণ আমাদেরকে বিদায় দিন আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি কষ্ট দিয়ে থাকি আমাদের কি ক্ষমা করে দিও বিদায় বিদায়
বিদায় বিদায় বিদায় বিদায় জ্বলন্ত চিতায়া প্রাণ বিসর্জন দিল জ্বলিতে লাগি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন দিল। নমস্কার, পারদ্দা হরিজন জাতমঙ্গল পাড়ির পক্ষ থেকে এইখানে জাতমঙ্গল পালা আমরা সমাপ্ত করিলাম। জয় মা বিশ্বহরি কি জয় জয় মা বিশ্বহরি কি জয়